লেখাটা আমি যতবার পড়েছি ততবার মনের অজান্তে কান্না করেছি। মৃত মায়ের কাছে মেয়ের খোলা চিঠি। মা, তুমি নেই, তাও বেশ ভালো আছি। নতুন মা আমার ভীষণ ভালো খেতে দেয়। বাসি তরকারি, পচা ভাত আর নষ্ট ডালে আমার খুব ভালোই পেট ভরে যায়। ও মা, মা জানো, আমি এখন শার্ট ধুতে পারি, তাই প্রতিদিন বাড়ি শুদ্ধ সব লোকের কাপড় ধুই আমি। জানো মা, পড়তে এখন আমার আর ভালো লাগে না। আমার এখন আর কোনো বই নেই, আমার এখন আর কোনো খাতা নেই, কলম নেই, নেই কোনো স্কুল ব্যাগ। জানো মা, আমার নতুন ছোট ভাইও আমায় প্রায় গালি দেয়, আমার ভীষণ ভালোবাসি কিনা তাই। ওকে আমি প্রতিদিন জুতো মোজা পরিয়ে দিই, মাঝে মাঝে ওর বন্ধুদেরও পড়াই, এতে আমার আনন্দ হয় মা। জানো মা, তোমার দেয়া যে খাট বিছানাটা আছে, যেখানে আমাকে প্রতিদিন আদর করে শুয়ে ঘুম পড়িয়ে দিতে, ওখানে এখন ভাই শোয়। ওর খুব পছন্দের ওটা। আমার কথা ভাবছো? আমি সিঁড়ির নিচে মাদুর পেতে শুই, আমার একটু কষ্ট হয় না। জানো মা, ঈদ এলে আমি পুরনো কাপড় পাই, যে কাপড়ে তোমার মেয়েকে রাজকুমারী দেখায় মা, যে কিনা এক রাজ্যহীন রাজকুমারী। জানো মা, বৃষ্টি হলে মেঘ ডাকলে আমি আজও ভয় পাই। তোমার পরনের যে শেষ কাপড়টা ছিল, ওটা ঘর থেকে লুকিয়ে এনেছি গো মা। ওটা জুড়ে যে তোমার গন্ধ, ওই গন্ধে আমার ভয় হয় না, মনে হয় তুমি আমাকে জড়িয়ে রেখেছো বুকে। একটা কথা মনে রাখবে মা, আমার কয়েকদিনের ছুটির ব্যবস্থা করে দেবে। তোমার কাছে গিয়ে থাকবো দুদিন, একটু শান্তিতে ঘুমাবো তোমার বুকে। আজও আমি ভালোবাসি তোমাকে মা। আমাদের সমাজে প্রত্যেকটা বাবার উচিত এরকম মা হারা মেয়েদের একটু খোঁজ নেওয়া। শতটা ব্যস্ততার মাঝেও একটু আড়ালে লুকিয়ে হলেও মেয়ের মনের খবর জানা, মেয়ে আসলে কি চায়। সৎ মায়ের কাছে সবাই কমফোর্টেবল ফিল করে না, এটাই হয়তো বা বাস্তবতা। সত্যি বলতে, এই সমাজে মাহারা মেয়ে ছেলেগুলো সত্যিই খুব অসহায়। ওদের আপন কথা বলতে কোনো মানুষ থাকে না, ওদের নিজের মনের কথাগুলো কাউকে খুলে বলতে পারে না। আর মা মরে যাওয়ার পর বাবা, সেও পর হয়েছে, আর এক নতুন মায়ের কথা শুনতে শুরু করে। তখন বাবাও সেই ছেলেমেয়েগুলোর কথা ভুলে যায় সেই ছেলেমেয়েগুলো পছন্দ ও অপছন্দের কথা। আমাদের সমাজে এরকম অনেক হচ্ছে আমাদের আশেপাশে। আমরা দেখেও এগুলো চোখ বন্ধ করে না দেখার ভান করে আছি। সত্যিই কি এরকমটা নয়? প্রতিনিয়তই আমাদের নিজেদের মানুষের সাথেও অনেকটাই এরকম হচ্ছে। বাই বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন যে যেখান থেকে ভিডিওটি দেখছিলেন।